দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ জিকে, যে জিকেগুলো আমাদের জেনে রাখা খুবই দরকার, কারণ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি, যে কোনো রাজ্যের হোক, এইসব প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি থাকে। যে প্রথম প্রশ্ন, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছে 1 সেপ্টেম্বর 1942 সালে। কবে? 1 সেপ্টেম্বর 1942 সালে। ভারতে কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? মানে আন্দামান দ্বীপের এক কয়েদি কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করেছিল? নাম হলো মেউ। এই মেউ জেনারেলকে হত্যা করেছিল আন্দামান দ্বীপের এক কয়েদি। কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 সালে। কবে? 13 এপ্রিল 1919 সালে। তার ঠিক পরবর্তী দিন এই ঘটনার প্রতি মর্মাহত হয়ে আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনি নাইট উপাধি ত্যাগ করেন। তারপর এই যে লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দ কাদের মধ্যে হয়েছিল? তো এখানে দুইটা প্রশ্ন হয়ে গেছে, যে লখনৌ চুক্তি হয়েছিল 1916 খ্রিস্টাব্দে, হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, ঠিক আছে। ভারতীয় জাতীয় বাহিনী মানে INA এর প্রতিষ্ঠাতা কে ছিল? মানে এই যে ভারতীয় জাতীয় বাহিনী, INA এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। কে ছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। গান্ধীজির বিখ্যাত উক্তি, ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে করা হয়? এই কথাটা বলা হয় ক্রিপস মিশনের। কার আগমনে? ক্রিপস মিশনের। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা হলেন রাসবিহারী বসু। কে? রাসবিহারী বসু। সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? সংবাদপত্রের মুক্তিদাতা রূপে মেটকাফ পরিচিত ছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এনি বেসান্ত। কে? এনি বেসান্ত। নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ডিরোজিও। কে ছিলেন? ডিরোজিও, ঠিক আছে। কে ছিলেন? ডিরোজিও। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বা ট্রেডিশনাল মডার্নাইজার বলা হয়? কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বা ট্রেডিশনাল মডার্নাইজার বলা হয়? সঠিক উত্তরটা এখানে হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন? স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন CR দাস। কে ছিলেন? CR দাস। মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন কবে? 1946 সালে অক্টোবর মাসে। সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? সাইমন কমিশন গঠন করা হয়েছিল ভারতীয় সংবিধানের সংস্কারের জন্য। বঙ্গ বিভাগ প্রত্যাহৃত করা হয় কোন সালে? এটা করা হয় 1911 সালে। কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এটাও 1911 সালে। তো 1911 সালে বঙ্গ বিভাগ প্রত্যাহৃত হয়েছিল। আর এটা কি, এই সময় কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নাম কি? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নাম লুথাল। এগুলির মধ্যে একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ কোনটি?
মনে রাখবে এই যে কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ হলো দীপবংশ, ঠিক আছে। ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন? তো এখানে সুভাষচন্দ্র বসু হবে, ঠিক আছে। এটা কী হবে? সুভাষচন্দ্র বসু হবে। তো এটা মানে যাকে পরাজিত করেছেন সেটা হলো পট্টবী সীতা রামায়াকে। নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না? নিম্নলিখিত এখানে এই যে সুলতান রাজিয়া দাস ছিলেন না, ঠিক আছে। কার রাজত্বকালে জবত ভূমি ব্যবস্থা প্রচলন হয়? আকবরের রাজত্বকালে জবত ভূমি ব্যবস্থার প্রচলন হয়। তো আমি খুব শীঘ্রই প্রত্যেকটা ইতিহাসের পার্ট, ভূগোলের পার্ট ডিসকাস করে তোমাদের সামনে তুলে ধরবো, যা করে তোমরা খুব ইজিলি এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবে। আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ 22টি জিকে প্রশ্ন নিয়ে আসলাম। তো এই প্রশ্নগুলা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।